কি হবে এটা দিয়ে? তুমি ঢুকে থাকবে না, তোমার ওই পেন্সিল টেন্সিল সব এর মধ্যে ঢুকিয়ে রাখবে, কেমন? রাইট? আচ্ছা, দেখা যাক। তো গল্পের এটা হচ্ছে একদম শেষের অংশ, যেখানে ওপেনিং এরিয়াটা আমি এইভাবে সাজিয়েছিলাম। আসুন তাহলে গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। রান্নাঘরের এমন অনেক টুকিটাকি জিনিস থাকে, প্রয়োজন হয়, যখন ঠিক গ্রাইন্ডারটা ব্যবহার করতে ভালো লাগে না। সেজন্য কিছুদিন আগে একটা ভেজিটেবল চপার অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে তারই বক্স। করো করো করো। ফেলতে গিয়ে মনে হলো ফেলে তো দেওয়াই যায়, কিন্তু রেখে দিলে এটার মধ্যে কী করা যায় সেটা একবার চেষ্টা করে দেখি। আমি আগেও বলেছি, বারবার বলেছি, আবার আগামী দিনেও বলবো, ক্রিয়েটিভ যে ব্যাপারটা, মানে নিজের যে একটা সৃষ্টি করার বিষয়, সেটা আঁকার ক্ষেত্রে আমার একেবারেই নেই। কিন্তু কি করা যাবে, শখটাকে তো আর দমন করতে পারি না। তাই জন্য সোজা চলে গিয়েছিলাম গুগল পাড়ায়। সেখান থেকে পছন্দ করে রেখেছিলাম বেশ কয়েকটা ছবি, বেশ কয়েকটা ইমেজেস। একজনের ভিডিও, ছবি, বিভিন্ন মোমেন্টস ক্যাপচার করতে গিয়ে স্টোরেজের যা অবস্থা হয়েছে, তাতে করে সারাটা বক্স জুড়ে যেভাবে এঁকেছি, পুরো আঁকাটা কোনোভাবেই কভার করা সম্ভব ছিল না। তাই আমি যখন যেভাবে পেরেছি অল্প 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 করে, ছোটো ছোটো করে, কিছু কিছু করে জায়গা দেখিয়েছি যেগুলো আমি এঁকেছি। আর পুরোটা একেবারে দেখিয়ে দিলে চার্মটাও নষ্ট হয়ে যেত কি না। না, আজকে চান করাবো না। হ্যাঁ, ওকে কালকে শ্যাম্পু করিয়েছি অলরেডি। ও পর্বতপুরে জল ঘেঁটেছিল, দিয়ে হাঁচি হচ্ছিল। মানে ভাবো হাঁচিটা। আসলে পর্বতপুর জায়গাটা ওর শয়নে, স্বপনে, জাগরণে, মননে, সবেতেই। করবে একটু, করো, এসো। এইটুকুর মধ্যেই কিন্তু, যেন বাইরে বেরিয়ে যায় না বাবা। তাই ও 1 মাস আগে ওখান থেকে নাকি চলে এসেছে, আর তখন ওখানে কখনো জল ঘেঁটেছিল আমি জানি না। সেই হাঁচি নাকি ওর এখনও রয়ে গেছে, এটা ওর ধারণা। আচ্ছা, যাবে। মাথায় করে নিয়ে যাচ্ছে বড় মাছ। আজকাল ওর এই আধো আধো কথাগুলো আর অফ রাখি না। যেমন বলে, যা বলে সেগুলো চেষ্টা করে ভিডিওর মধ্যে ইনক্লুড করতে। কিছুদিন পর ওর গলার স্বর পাল্টে যাবে, ওর কথা বলার ধরন বদলে যাবে, কিন্তু আমি যখন পরে এই ভিডিওটা দেখব, আমি সেই ছোট্ট নন্দটাকে আবার রিকল করতে পারবো। দিনের বেশিরভাগ সময়ই ও বিছানার মধ্যে এভাবেই পেন, পেন্সিলস, ইরেজার, শার্পনার সমস্ত ছড়িয়ে রাখে, কালার পেন্সিলস। তো আমি চেষ্টা করেছিলাম সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসার। আর এই বক্সটা একটু বেশ কালারিং দেখতে পেলে ওর নিজেরও ভালো লাগবে। ও কিছুদিন অন্তত ইনিশিয়ালি ওই বক্সের মধ্যে সমস্ত জিনিস রাখার চেষ্টা করবে। তাই আমার এই ছোট্ট প্রয়াস। সে তো না হয় ছোট্ট প্রয়াস হলো, কিন্তু এই আর্টটাকে আপনারা কে কী নামে চেনেন সেটাও আমাকে জানাবেন। আর আপনারা যে নামে চেনেন, আর্টটা কি আদেও সেরকম হয়েছে সেটাও জানাবেন। আর হ্যাঁ, 4টে সাইডের মধ্যে সব থেকে কার কোন সাইডটা পছন্দ হয়েছে সেটাও জানাবেন। আমি যেহেতু প্রফেশনালি আঁকতে পারি না বা শিখিনি সেভাবে, তাই ভুলচুক নিয়ে আমার কোনো ভয় নেই, কোনো সেদিক থেকে কোনো বন্ডেজ নেই। কিন্তু তারপরেও যদি কেউ ভালোবেসে আমাকে ধরিয়ে দেন আমার ভুল, তাহলে হয়তো পরবর্তী ক্ষেত্রে আমি যখন এরকম ধরনের আঁকা আবার আঁকবো, যদি আঁকতে পারি, তাহলে আমি সেগুলো মাথায় রাখবো যে না, আমাকে এই জায়গাগুলো আমার রেকটিফিকেশান প্রয়োজন। তো কাজেই সেটা যদি কেউ আমাকে বলে দেন, আমার নিশ্চয়ই খুব ভালো লাগবে। আঁকাটার একদম প্রথম থেকে ননও আমার সঙ্গে ছিল। সে
3টে পার্টের আঁকাও দেখেছে, মানে 3টে সাইডের। শুধু একটি সাইড আঁকার সময় সে তার লাঞ্চ সেরে ঘুমিয়ে গিয়েছিল। আমি কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়েছি। আরও কত গল্প করার ছিল, কিন্তু এই ভিডিওটা আমাকে এই মুহূর্তে শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, আর কাজটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।